সকালবেলা ঘুম থেকে উঠেই আমার পেয়ে যায় প্রচন্ড খিদে, কিন্তু ওই আলিস্যির অভাবে আমার খাবার বানিয়ে খেতে আর ইচ্ছা করে না। আজকে পেটে টান লাগা খিদে পেয়েছিল, তাই জন্য বানিয়েছিলাম ঝাল সুজি। তাও দেখো আমি খাবারটা বানাতে গিয়ে একটা ব্লান্ডার করে দিয়েছি, সুজিটাকে পুড়িয়ে ফেলেছি। তাও অতটাও খাবারটা অসহ্যকর লাগেনি, যতই হোক নিজের তৈরি খাবার করা তো বলো। দেন তারপর আমি সমস্ত কিছু ঘর গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে গেছি। রান্নাতে আমি আজকে আমাদের কমফর্ট ফুড করেছি, যেটা হলো ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ, পটল সেদ্ধ। আর এখন আমি এই বিচ্ছুটাকে খাওয়াতে বসেছি। দেখো খাওয়াতে বসে ওর কি নখরা আমাকে সহ্য করতে হয়, আর যে আমাকে কত প্রশ্নের মুখোমুখি হতে হয় ওর কাছে, সেটা আর বলার বাইরে। আগডুম বাগডুম কত রকমের যে কোয়েশ্চেন ওর মাথার মধ্যে ঘোরে, সেটা আমার সামনে তুলে ধরে। আমি তখন ভাবি কি উত্তর দেবো, এই উত্তর কি আমার কাছে আদৌ আছে? আজকের মতন আমার খাওয়ার পর্ব শেষ, দুপুরের খাওয়ার পর্ব। আচ্ছা লেবুটা কে কে এরকম ভাবে খাও বলো তো আমার মতন করে? সেই লেবু যতই টক হোক, মিষ্টি হোক, তেতো হোক, আমি এইভাবেই খাই। ছিবড়া শুদ্ধ উগড়ে নিয়ে চিবিয়ে গিলে খেয়ে তারপরে ফেলে দিই। ছাদে জামা কাপড় নাড়তে গেছিলাম, বাবু দেখিয়ে দাদুর সাথে জেসিপির ওখানে গেছে। জেসিপি আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, আর জেসিপির কাছে দিনে যে কতবার যায় তার কোনো হিসাব নেই। জেসিপি ওর মানে প্রিয় একটা গাড়ি, আর ও বড় হয়ে বলেছে ওর রাস্তা তৈরি করবে, ও জেসিপি চালাবে। আর কি, এভাবেই তো সারাদিনটা কেটে গেল। এরপর সন্দেশকে আমি ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো করে আমি একটুখানি ওর পাশে শোবো। আর কি শোবো, আমি শুতে গেলেই তো ওর ঘুমটা ভেঙে যায়।